যেহেতু এই স্টিল লাইফটাকে আমরা একেবারে বেসিক লেভেল থেকে করছি, তো আমাদের এর পরে যে পার্টটা আমরা ফার্স্ট পার্টে যেটা করেছিলাম একদম একটা কোটিং লাগিয়ে নিয়েছিলাম এবং ভ্যালু ওয়াইজ একটু ডার্ক লাইট ধরে একটা মোনোক্রোম্যাটিক শেড আমরা ধরে নিয়েছিলাম। এবারে আমাদের দেখো দেখো তার পরের পার্টটা কী করব, একটা করে অবজেক্ট ডেভেলপ করবে। এখানে আমি খানিকটা করেছি, আমি শুরু থেকে দেখাচ্ছিও যে এখানে আমি আমার প্রধান আকর্ষণ হচ্ছে এই মাথাটাকে ডেভেলপ করা শুরু করছি। সেক্ষেত্রে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে, একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে যে এখানে আমার অবজেক্ট কী কী আছে। একটা বই আছে, একটা চীনামাটির অবজেক্ট আছে, আরও দুটো বই আছে, বন্ধ বই। ড্র্যাপারির মধ্যে একটা যেটা রিফ্লেক্ট করবে না এই রকম একটা ডার্ক কালারের ড্র্যাপারি রয়েছে, আর একটা রয়েছে লাইট কালারের ড্র্যাপারি যেটা সিল্কের মতো, যেটা কালার লাইট রিফ্লেক্ট করবে। তাহলে কি আমার প্রত্যেকটা অবজেক্ট যেহেতু আলাদা, তাই প্রত্যেকটা অবজেক্টের সারফেস, তার টেক্সচার, তার লাইট রিফ্লেকশনের ক্ষমতা বা লাইট অ্যাবজর্বেশনের ক্ষমতা এবং সারফেসের ভ্যালু স্কেল, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। আর কি করতে হবে, একটা অবজেক্টকে ধরে তার 80% বা 90% কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে সবার প্রথমে আমরা এটা থেকে শুরু করি। এটা ডিটেলে করব, কিন্তু হাইলাইট দেবো না। ম্যাক্সিমাম ডার্কের যে ছোটো ছোটো পার্টগুলো সেটা দেবো না। 90% কাজ আমরা করে ফেলব। করার পরে ধরো বইটা ধরলাম, আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। আগে এইটার কাজে আমরা ফোকাস করি। এখানে আমি কিছুটা কিছুটা করে টোন ডেভেলপ করেছি। হ্যাঁ, টোন ডেভেলপ করেছি, সেটা কীরকমভাবে, আমি কিন্তু কোথাও হাইলাইট দিইনি, শুধু যেখানে যে রঙটা হওয়ার কথা সেখানে সেই রঙটা বসিয়েছি। এবারে আমার কাজ হবে এর থেকে একটু ডার্ক পোর্শন দিয়ে ওই ডার্ক পার্টগুলোকে বের করা, যাতে করে আমার ড্রয়িংটা বেরিয়ে আসে। তো সবার প্রথমে আমি চোখ থেকে শুরু করব। এবং একটা জিনিস প্রত্যেকে মাথায় রাখবে, এই কাজটা করার সময় কিন্তু ভুল করেও না ওই লাইন দিয়ে ফিনিশ করা বা এই জিনিসগুলোর চেষ্টা করবে না। লাইন দিয়ে ফিনিশ করলে কিন্তু কাজ গন্ডগোল হয়ে যাবে। এখানে আমরা টোনাল ভ্যালুগুলোকে বোঝার চেষ্টা করব এবং যেখানে যে টোনটা আছে এক্স্যাক্ট সেই টোনটা জাস্ট চোখ কান বুঝে বসিয়ে যাব, আর কিচ্ছু না। এবং প্রয়োজন অনুপাতে রঙটাকে লাইট ডিপ যেটুকু করার করে নেব। যখন এখানে ফোকাস করছো তখন অন্য কোনো দিকে তাকাবে না, কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র এই জায়গাটুকুর মধ্যে, যে জায়গাটুকু নিয়ে কাজ করছি আমরা, সেই জায়গাটুকুকে ড্রয়িং হিসেবে দেখতে শুরু করো। এখানে আমি একটু হাইলাইট ধরে রেখেছিলাম তোমাদের কাজ বোঝানোর সুবিধার জন্যে। ব্রাশের একদম টিপটাকে ব্যবহার করার চেষ্টা করো। পিওপির তো একটা ওয়েট আছে, এবং যে অবজেক্টের যেরকম ওয়েট হয় সেই ওয়েট অনুযায়ী তার কালারটা কিন্তু সেই রকম হয়। ফলে এই যে টোনাল ভ্যারিয়েশনগুলো তৈরি করছে, সেই টোনাল ভ্যারিয়েশনের মধ্যে এক্স্যাক্ট কালার টোনটাকে রাখাটা খুব জরুরি। তাহলে দেখো আমরা যেটা করছি, ভ্যালু স্কেলটা ডেভেলপ করতে করতে একবারে কিন্তু আমরা ড্রয়িংটাকে ডেভেলপ করে নিচ্ছি। এবার দেখো এর মধ্যে অনেক ছোট ছোট আদ্রা খাদরা ব্যাপার আছে, যেগুলো মানে ছোট 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 কিছু বিটস রয়েছে, সেগুলো যদি আমার প্রয়োজন না হয় আমি এখন হয়তো সেটা ধরবো না। কিন্তু ওভারঅল টোন হিসেবে যেখানে যে টোনটা আছে সেই টোনটাকে দিয়ে রাখবো। দেখো একটা জায়গায় অনেকক্ষণ ধরে কাজ চলছে, কিন্তু আমি জানি না কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ। একটা জায়গায় অনেকক্ষণ ধরে কাজ চলছে, তার কারণ হচ্ছে আমি এর ছোট ছোট টোনগুলোকে বসিয়ে আমি কিন্তু এর ভ্যালুটাকে ডেভেলপ করার চেষ্টা করছি।
এবং ড্রয়িংয়ের মধ্যে তার ক্যারেক্টার, এই যে দেখো একটা ছোট্ট পার্ট একটু ঢুকে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা এরকম আছে, তোমরা যখন সামনে থেকে দেখবে এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো, সেই অংশগুলোতে আমরা একদম ধরে 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 ডেভেলপ করব। এবং ঠিক এরপরে এটাকে ব্যালেন্স করব। এই ডার্কগুলো ভালো করে খেয়াল করো, এই ডার্ক পোর্শন, এই মিডিয়াম ডার্ক পোর্শন, তারপরে লাইট, হাইলাইট কিন্তু আমি এখনও চাপাইনি, এই লাইটটার এগেনস্টে আবার এখানে একটা ডার্ক। এই লাইট ডার্কের তফাতটা যখনই তৈরি হবে তখনই কিন্তু আস্তে আস্তে ভলিউম তৈরি হবে। দেখো ডার্ক টোন, মিডল টোন, লাইট টোন, ডার্ক টোন, মিডল টোন, লাইট টোন, এই পার্ট বাই পার্ট অংশটাকে খুব ভালো করে বোঝো এবং যখন এটায় ফোকাস করছো তখন বাকি সব ভুলে যাও, শুধু এটাতেই ফোকাস করো। এইভাবে একটু একটু করে ডেভেলপ করো, দেখো কাজটা অনেক বেটার হবে। এবার দেখো ঠিক এইভাবে ডেভেলপ করতে করতে আমি এখানে কয়েকটা জায়গায় একটু ভ্যালুর পরিবর্তনটা বোঝানোর জন্য বলছি। দেখো এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স খুব কম, কিন্তু টোনাল ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। তার কারণ কি, আমার থ্রাস্টিং লাইটটা হচ্ছে এদিক থেকে, এইখানে যে লাইটটা আছে সেটা এটার তুলনায় কিন্তু এটা বেশি তীব্র, অর্থাৎ আরও ব্রাইট। তো এই ব্রাইট পোর্শনে আমি চাপিয়েছি কালারটা, এখানে তার থেকে একটু ডাল। এই ডালটা আমরা করছি কি দিয়ে, এর জন্য আমরা যেটা ব্যবহার করব মূলত র সাইনা, হোয়াইট তো থাকছেই, হোয়াইট, র সাইনা, কোবাল্ট ব্লু বা আলট্রামেরিন ব্লু ইউজ করতে পারো কোথাও কোথাও, ব্রাউন সামান্য থাকবে, ইয়েলো অকার থাকবে, এই সমস্ত কালারগুলোকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কালারগুলোকে মিশিয়ে এমন একটা টোন আনতে হবে যেটা জাস্ট নেক্সট টু প্যারিস, অর্থাৎ পিওপির এক্স্যাক্ট যে কালারটা, হুবহু না এলেও পিওপির কালারটাকে তুলে আনা। আবার একটা জিনিস এটাও খেয়াল রাখতে হবে, এটা যদি চীনামাটির মূর্তি হতো তাহলে যেরকমভাবে হাইলাইট ঠিক রাখতো, এই মূর্তিতে কিন্তু সেটা ঠিক রবে না। তার কারণ কি, এই লাইট অ্যাবজর্ব করছে প্রত্যেকটা অবজেক্ট, সেটা কীরকম সারফেস। একই জিনিস আমরা কিন্তু এর ক্ষেত্রেও দেখব, ড্র্যাপারিতেও ক্ষেত্রে দেখব যে কটনের কাপড় কালার লাইট অ্যাবজর্ব করবে, কিন্তু সিল্কের কাপড় সে কিন্তু লাইট রিফ্লেক্ট করবে। একই রকমভাবে দেখো এটা পিওপি, আমরা মোটা দাগে হিসেব করলে এর গায়ের রঙও সাদা, কাপটাও সাদা, কিন্তু কাপের ব্রাইটনেস, কাপের হাইলাইট যে লেভেলের হবে এটা কিন্তু সেরকম হবে না। এখানে আমরা চড়া লাইটটা ধরবো আরও পরে, এবং এর যে টোনাল ভ্যালুগুলো আর হচ্ছে এক্স্যাক্ট রঙটা, আমি জানি না ছবিতে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা, এইখানে যে হলদেটে তীব্র লাইট, এইখানে এসে সেই লাইটটা কিন্তু অফ হচ্ছে, একটু অকার বা একটু র সাইনা মিশিয়ে একটু ব্রাউনিশ হচ্ছে, অরিজিনাল মূর্তিটাতে কিন্তু তেমনই রয়েছে। এই যে তফাতগুলো, এবং তার পাশাপাশি কি ব্লুইশ এফেক্ট, আমাদের যেহেতু যে জায়গায় আমার স্টিল লাইফটা বসানো রয়েছে তার পাশেই রয়েছে একটা ডেটো, দেওয়ালের ডেটো, যেটার কালার হচ্ছে স্মোক গ্রে, তার রিফ্লেকশনটা কিন্তু আমরা পুরোপুরি এই সাইডে পাচ্ছি। তো এই যে ডার্ক এবং লাইট, এই দুটোর কম্বিনেশনে আমরা ভ্যালু স্কেল ধরছি, কিন্তু তার মধ্যে রঙের তফাৎ হচ্ছে, প্রতি স্কোয়ার ইঞ্চে রঙের তফাৎ হচ্ছে। পাশাপাশি এর টেক্সচার ওয়াইজ দেখো ছোট্ট ছোট্ট লাইট, ছোট্ট ছোট্ট ডার্ক, এবং ড্রয়িং ধরে ধরে সেটা ভাঙা, এই ছোট ছোট ডিটেলিংগুলো কিন্তু আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে।